হ্যালো ফ্রেন্ডস, আজকে পড়াবো লেভেলস অফ টিচিং অ্যাপটিটিউড। আগের দিন করিয়েছি টিচিং অ্যাপটিটিউড কাকে বলে এবং হয়েছে টিচিং অ্যাপটিটিউডের মডেলস। আজকে হবে টিচিং অ্যাপটিটিউডের লেভেলস কটা রয়েছে? 4টে। কি? অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। তাহলে আমরা এটা পরে দেখছি। অটোনোমাস লেভেলটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, এটা ইম্পর্ট্যান্ট। মেমোরি লেভেল অফ টিচিং, এটা কি? হার্বার্ট ইজ দ্য মেন প্রোপোনেন্ট অফ দ্য মেমোরি লেভেল অফ টিচিং। হার্বার্ট হচ্ছেন এনার এই মেমোরি লেভেল অফ টিচিংয়ের হচ্ছে প্রোপোনেন্ট। তারপর এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে ইনিশিয়াল স্টেজ, একটা বাচ্চা যখন তার প্রাথমিক স্টেজে থাকে, ইনিশিয়াল স্টেজে থাকে, তখন তাকে না কোনো কিছু লজিক্যালি বোঝানো যায় না, তখন তাকে মুখস্থ করাতে হয়, না বুঝেই মুখস্থ করা যায়। এখানে দেখো লেখা আছে লেস থটফুল, মানে বাচ্চা তখন অতটা থিঙ্কিং করে না কোনো কিছু নিয়ে, ABCDEFGH এইভাবে মুখস্থ করতে থাকে না বুঝে। তো ওদেরকে না বুঝে মুখস্থ করাতে হয়। তাহলে এটা হচ্ছে রোট মেমোরাইজেশন অফ ফ্যাক্টস, ওদেরকে যে কোনো কিছু মুখস্থ করাতে হয়। তারপরে হচ্ছে দ্য ইভ্যালুয়েশন সিস্টেম মেনলি ইনক্লুড ওরাল, রিটেন অ্যান্ড এসে টাইপ এক্সামিনেশন। তারপরে ওরা কি বুঝলো না বুঝলো তাদের তো ইভ্যালুয়েট করতে হবে। সেটা তখন মৌখিক পরীক্ষার দ্বারা বা রিটেন পরীক্ষার দ্বারা বা কখনো এসে টাইপ এক্সামিনেশনের দ্বারাও চেক করা যায় যে ওরা শিখলো কি না কোনো কিছু, কিন্তু সেটা লেস থটফুল হবে, ওরা কিন্তু চিন্তনশীল হবে না ততটা। ABCD ওয়া ক খ এইসব জিনিস ওদেরকে মুখস্থ করাতে হয়। তারপরে চলে আসবো আমরা এইখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ে এইখানে দেখো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং হচ্ছে থটফুল। প্রথমে ছিল লেস থটফুল, একটু ও অতটা চিন্তা করবে না, এবার হালকা চিন্তা করতে শিখবে, লজিক্যালি ভাবতে শুরু করবে। এবার এখানে আসো, এখানে হচ্ছে যে ও কী হবে, এখানে মেন প্রোপোনেন্ট হচ্ছে মরিসন। তো এখানে মেমোরি প্লাস ইনসাইট, ও কী হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে শিখবে। যেমন মনে করো যে অ্যাপেলটা যেমন মনে করো যে ওকে অ্যাপেল APPLE, A ফর অ্যাপেল ওখানে শিখালে, তারপরে অ্যাপেল বোঝালে, এবার ওকে এই অ্যাপেল দিয়ে লজিক্যালি বোঝাতে শুরু করলো যে নিউটনের যে অ্যাপেল পড়ার সূত্রগুলো, ওগুলো ধীরে ধীরে ওকে আন্ডারস্ট্যান্ডিং করাতে শুরু করলে ও কী করবে, ক্লাসের মধ্যে ইন্টেলেকচুয়াল বিহেভিয়ার দেখাবে, ও যে বুদ্ধিমান ও ওরকম ব্যবহার করতে শুরু করবে, ডেভেলপড হবে, ওর IQ লেভেল বাড়বে। তারপরে কি হবে, ও থিঙ্কিং পাওয়ার বেড়ে যাবে, নলেজ বেড়ে যাবে ওর। তারপর লজিক্যাল ম্যানার, ও লজিক্যালি সমস্ত কিছুকে অ্যাডপ্ট করতে শুরু করবে। এবার ইভ্যালুয়েট কী করে করব, এসে রাইটিংয়ের দ্বারা এবং অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স দিয়ে ওকে ইভ্যালুয়েট করা যেতে পারে, একটা টিচার সেভাবে ইভ্যালুয়েট করতে পারে। এবার হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংটা কি, মোস্ট থটফুল, ও নিজে এবার বুঝে নেবে যে ও কি করতে চাইছে, ওর ইভ্যালুয়েশন কিভাবে, ও এসে টাইপ টেস্ট দেওয়ার জন্য ও সক্ষম হয়ে পড়বে, ও খুব ভালোভাবে নিজেকে তৈরি করতে পারবে, নিজে মোটিভেটেড থাকবে, নিজে অ্যাক্টিভ থাকবে। তো এটা হচ্ছে মেমোরি লেভেল প্লাস আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এখানে হান্ট হচ্ছে প্রোপোনেন্ট এই রিফ্লেক্টিভ লেভেল টিচিংয়ের ক্ষেত্রে। এখানে কি হচ্ছে, রিফ্লেক্টিভ লেভেল মেক্স দ্য লার্নার্স টু সলভ রিয়েল প্রবলেম সিচুয়েশনস ইন লাইফ। ও কী হবে, এখানে লার্নার যারা আছে তারা তাদের লাইফে যে প্রবলেমসগুলো আছে তারা নিজেরাই সলভ করতে পারবে। তারপরে এই লেভেলে কি হবে, স্টুডেন্ট ফেস করতে পারবে রিয়েল প্রবলেম সিচুয়েশনগুলোকে, ফেস করার সক্ষমতা ওদের তৈরি হয়ে যাবে। যদি আমি বলি যে প্রথম লেভেলে যেটা ছিল সেখানে ও সক্ষম হয়ে যাবে, দ্বিতীয় লেভেলে ও সক্ষম হয়ে যাবে রিয়েল প্রবলেমগুলো সম্মুখীন হতে, তা নয়। ওদেরকে আগে তৈরি করতে হয় যে হ্যাঁ এই প্রবলেমগুলো লাইফে আসে, তারপরে যখন আসবে তখন ওরা ট্যাকেল করতে পারবে এই প্রবলেমগুলো। এবার কি, ক্লাসরুমে কি হবে, ওরা মোটিভেটেড থাকে এবং অ্যাক্টিভ থাকে, ওপেন এবং ইন্ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে যে টিচার যে পড়াচ্ছে, যখন ও বাচ্চা থাকবে, যখন ও অতটা থটফুল থাকবে না, তখন কি হবে, তখন তো ও অত মন দিয়ে শুনবে না কোনো কিছু পড়া, ওরা বদমাশি করবে। কিন্তু যখন ধীরে ধীরে ও বড় হয়ে যাবে তখন ও বুঝে নেবে যে না, আমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে টিচারের কাছে, তো মন দিয়ে তখন
শুনবে, নিজেকে মোটিভেট করবে, অ্যাক্টিভ থাকবে, তাহলে এখানে আমরা একজন টিচার এসে টাইপ টেস্ট নিয়ে তার ইভ্যালুয়েশন করতে পারে যে হ্যাঁ ও কতটা ম্যাচিওর হয়েছে, ওর অ্যাটিটিউড, বিলিভ, ইনভলভমেন্ট কতটা ওর ক্লাসে, সেগুলো যাচাই করা যেতে পারে। আজ এতটাই। পরের ক্লাসে আমরা এখানে টিচিং প্রসেস এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।